আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অষ্টম শ্রেণীর নতুন গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা ২.১ এর অর্থাৎ মুনাফা চ্যাপ্টারের আরো ৪টি ম্যাথ সমাধান করব। সেই ৪টি ম্যাথ হচ্ছে প্রশ্ন নম্বর ৪, ৫, ৬, ৭। আমরা যদি ৪ নাম্বার ম্যাথটিতে দেখি যে বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫০ টাকা হলে ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে? প্রিয় শিক্ষার্থী, এখানে কি দেওয়া আছে এই বিষয়টা কিন্তু আমাদের আগে খুঁজে বের করতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে যে মুনাফা দেওয়া আছে না হার দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাগুলো ধরা কিন্তু খুবই সেনসিটিভ ব্যাপার। খুবই ধরতে হবে যে এটা মুনাফা না আসল। আর সময় তো এমনিতেই বোঝা যায় এটা বছর যুক্ত থাকবে। এই হারের ক্ষেত্রেও মাঝে মাঝে ঝামেলা হয়। অর্থাৎ আমি আমার ছাত্র জীবনে যখন এগুলো বারে প্র্যাকটিস করছি, তখনই এগুলো আয়ত্ত হয়েছে যে এটা আসলে আসল, এটা হচ্ছে মুনাফা। কারণ কোনো প্রশ্নের কথাগুলো এমনভাবে থাকে যে বোঝা যায় না যে এটা আসল না মুনাফা। ঠিক আছে? আর এগুলো পয়েন্ট আউট করতে পারলে এরপরে আমরা সূত্রগুলো এপ্লাই করব, শেষ। আর সূত্রের যে বেসিক ক্লাসটা এটা কিন্তু ১০ মিনিটের একটা ক্লাস ছিল। বেসিক পর্ব 1 এ ছিল মেবি। তাহলে পর্ব 1 টা আপনারা দেখলে আরো ক্লিয়ার হবে যে সূত্র কিভাবে। আমরা জানি যে আসল, মুনাফা, হার, সময় এই ৪ টা নিয়েই এই মুনাফার ম্যাথ গুলো মূলত হয়ে থাকে। তো ঠিক আছে, আমরা দেখি এখানে প্রথমত কি দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫০ টাকা। তার মানে মুনাফার হার ১০.৫০ টাকা। তাহলে এখানে দেওয়া আছে, হার দেওয়া আছে। আমরা এভাবে লিখব যে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে? প্রথমত হার দেওয়া আছে। তাহলে হার কত? ১০.৫০। এরপরে ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে? ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে? ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে? তার মানে মুনাফা চেয়েছে। আর ২,০০০ টাকার, তার মানে এটা হচ্ছে মূল টাকা, আসল টাকা। তার মানে আসল হচ্ছে আপনার দেওয়া আছে ২,০০০ টাকা। আসল কত টাকা দেওয়া আছে? ২,০০০ টাকা। এরপরে কি ৫ বছরে, তার মানে এটা নরমালি বোঝা যাচ্ছে যে এটা সময়। তাহলে সময়টা দেওয়া আছে কত? সময় দেওয়া আছে ৫ বছর। তাহলে নাইকে দেখেন তো, এই ৩ টার ভিতরে নাইকে মুনাফা কত হবে? তার মানে মুনাফা চেয়েছে। তাহলে মুনাফা একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিব এভাবে। তাই এখন দেখবো, আমরা জানি, আমি বলেছিলাম যে মুনাফা যখন বের করতে বলবে ওই ৩ টাকে গুণ করে দিতে হয়। বাকি ৩ টাকে গুণ করে দিতে হয়। কারণ আমরা যে সূত্রটা জানি, আমি যদি এখানে একটু সাইডে বুঝাই যে আই সমান মুনাফা সমান পি এন আর, এটা কিন্তু আমরা জানি। পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে হার, আর আইতে কি মুনাফা। তাহলে এইটাই তো ঘুরে ফিরে। কিন্তু আমরা লিখবো বাংলা দিয়ে। আমি বাংলা দিয়ে লিখতেই বেশি ভালোবাসি, হ্যাঁ? তাহলে বাংলা দিয়ে লিখবো। তাহলে মুনাফা সমান কি হবে? আমরা জানি মানে হচ্ছে আমরা জানি যে মুনাফা সমান এভাবেই তুমি তোমার খাতায় লিখবে। মুনাফা সমান আসল ইনটু হার ইনটু সময়। আর আমরা যে কাজটা করি কি, যে হারকে সবসময় কত ১০০ দিয়ে ভাগ করি, তাই না? শতকরা যেহেতু আমরা হিসেব করি, তার মানে হারকে আমরা ১০০ দিয়ে ভাগ করে দিব। জাস্ট এই যে হারকে আমরা ১০০ দিয়ে ভাগ করে দিব, একবারে এখানে সূত্রের ভিতরে বসায় ফেলবো, শেষ। ওকে, তাহলে এখন আমরা পয়েন্ট আউট করব কি দেওয়া আছে, এগুলো পয়েন্ট আউট করব। আসল কত? ২,০০০ টাকা। আসল হচ্ছে ২,০০০ টাকা। এরপর হার কত বলো তো? হার দেওয়া আছে হচ্ছে ১০.৫০। তার মানে দিয়ে দাও ১০.৫০। এরপরে সময় কত বলতো? সময় হচ্ছে ৫ বছর। এই যে ৫ বছর, আর নিচে ১০০ দিয়ে দাও, বাস। এই ২ শূন্য, এই ২ শূন্য কাটো। এখন অনেকেই যে কাজটা করবে, এই পয়েন্টটাকে উঠাবে। সমস্যা নেই, পয়েন্টটাকে তুমি উঠাও। পয়েন্টটাকে উঠালে কি লিখবা? পয়েন্টের জন্য ১ লিখবা, রাইট? আর এই পয়েন্টের ডান পাশে ২ টা সংখ্যা থাকার কারণে তুমি ২ টা শূন্য দিবা। এইভাবেই তো আমরা পয়েন্ট উঠাই নরমালি। আচ্ছা, এখন দেখো তো আর কি কিছু কেটে যায়? হ্যাঁ, স্যার, এই যে একটা শূন্য কেটে যায়। এরপরে আরো একটা শূন্য, আরো একটা শূন্য কেটে যায়। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? নিচে কিছুই নাই। 1 ইনটু 1 মানে 1। তার মানে উপরে কি রইলো আমাদের? উপরে রইলো 2 ইনটু, এরপর হচ্ছে ১০৫, ১০৫ ইনটু, তারপরে আছে কত? ৫। ওকে, এখন আরো একটু, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর চাইলেও আমি ইউজ করতে পারি। আছে কিন্তু ইউজ করব না। ৫ দুগুণে কত? ১০। তারপরে ১০৫। এখন ১০৫ কে যদি আমরা ১০ দিয়ে গুণ করি, তাহলে ১০৫ আর এই শূন্যটা জাস্ট বসবে। এটাই মূলত এই ম্যাথের অ্যান্সার। ৳১,০৫০।
তাহলে মুনাফা আমরা পেয়ে গেলাম কত টাকা? ১,০৫০ টাকা। খুবই সিম্পল। যেগুলো ছিল এগুলো আগে ফাইন্ড আউট করে আমরা লিখব হার, আসল, সময় চেয়েছে কি মুনাফা। তারপরে মুনাফার সূত্র দিয়ে দিব, ক্যালকুলেশন গুলো করব। যারা এভাবে কাটাকাটি পারে না তারা কি করবে? তারা উপরে, উপরে গুণ করে লিখবে একবার, নিচে, নিচে গুণ করে একবার লিখবে। লেখার পরে কি করে দিবে? স্যার ভাগ করে দিবে, শেষ। রেজাল্ট বের হবে ১,০৫০। এখন আমরা যদি আমাদের ৫ নাম্বার ম্যাথটা একটু দেখি যে বার্ষিক শতকরা মুনাফা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, তার মানে বার্ষিক শতকরা মুনাফা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, তার মানে কি এটা কি তুমি মুনাফা বুঝতেছো? না, বার্ষিক শতকরা মুনাফা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, তার মানে এইটুকু দ্বারা বোঝাচ্ছে যে এটা হারের কথা বলছে ওনারা। কিসের কথা বলছে? হারের কথা। বার্ষিক শতকরা মুনাফা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, তার মানে এটা হচ্ছে হার। ওকে, ৩,০০০ টাকার, তাহলে ৩,০০০ টাকার মানে এটা হচ্ছে আসল। ৩ বছরে, তার মানে এটা কি? সময়। তাহলে মুনাফা কত কম হবে? মুনাফা কত কম হবে? একই বিষয়, মুনাফা চেয়েছে এখানে। তাহলে আসল দেওয়া আছে, হার দেওয়া আছে। তাহলে এখন তুমি লিখবা গাণিতিক ভাষায় যে দেওয়া আছে এভাবেই লিখবা। দেওয়া আছে হার, হার কমে, হ্যাঁ? হার কমে। বাংলা ভাষাটা এভাবে লিখে দিলেও হবে। ১০ থেকে ২ বিয়োগ ৮ বিয়োগ করে দাও, তাহলে তুমি ২ টাকা পাচ্ছ। তাহলে হার হচ্ছে ২ টাকা। ওকে। এরপরে হচ্ছে আসল। আসল কত বলো তো? আসল হচ্ছে দেওয়াই আছে ৩,০০০ টাকা। আসল কত টাকা দেওয়া আছে? ৩,০০০ টাকা। ওকে। এরপরে সময় কত দেওয়া আছে বলো তো? সময় দেওয়া আছে তোমার ৩ বছর। সময় দেওয়া আছে ৩ বছর। এখন নাই কি? মুনাফা নাই। তার মানে মুনাফা তুমি বের করবা। তাহলেই তোমার রেজাল্ট বের হবে। মুনাফা। এখন মুনাফা সমান কি জানো? একটু আগে আমরা লিখেছি। আমি সূত্রটা লিখি না। তাহলে মুনাফা বের হবে, ৩ টাকে গুণ করে দিব। ২ ইন্টু ৩,০০০ ইন্টু ৩ বছর। ওই যে সূত্র, আসল ইন্টু হার ইন্টু সময়, সেই সূত্র কিন্তু, হ্যাঁ? এরপরে ১০০ দিয়ে ভাগ করে দিতে হয়। আমরা হারকে ১০০ দিয়ে ভাগ করে দিতে হয়, সেটা আমরা ডিরেক্টলি সূত্রের নিচে বসায় ফেলি। ওকে। তাহলে এই ২ শূন্য, এই ২ শূন্য কাটো। এখন দেখো তো ৩ আর ৩ এ হচ্ছে ৩ আর ৩ গুণ করলে হবে ৯, ৯ আর ২ গুণ করলে হবে ১৮, আর একটা শূন্য এখানে থাকবে, অর্থাৎ ১৮০ টাকা। এই ম্যাথের অ্যান্সার কিন্তু ১৮০ টাকা। ওকে। আমরা তাহলে এখন ৬ নাম্বার এবং ৭ নাম্বার ম্যাথটি একটু দেখব। তো এখন দেখো ৬ নাম্বার ম্যাথটা কি বলছে, একটু মনোযোগ দিয়ে দেখবা। ৬ নাম্বার ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখবা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে? ওকে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৩,০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা হবে। ১৩,০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা হবে। খুবই মনোযোগ দাও। কি, কি দেওয়া আছে এগুলো আগে ফাইন্ড আউট করতে হবে এখানে। ১৩,০০০ টাকা, তার মানে এটা কি বুঝতেছো তুমি? আসল না এটা বলো তো? আসল। তার মানে দেওয়া আছে, তুমি লেখো এইভাবে, দেওয়া আছে আসল। আসল কত? আসল হচ্ছে ১৩,০০০ টাকা। ১৩,০০০ টাকা। আসল কি? ১৩,০০০ টাকা। ওকে। এটাকেই তুমি পি দ্বারাও লিখতে পারতো। যদি তুমি ইংরেজি প্রতীকগুলো দিয়ে ব্যবহার করো, সেই ক্ষেত্রে তুমি পি সমান ১৩,০০০ লিখে দিবা। ওকে। ইয়ার কত বলো তো? ৫ বছর। তার মানে সময় দেওয়া আছে তোমার ৫ বছর। সুন্দর করে এভাবে ধীরে, ধীরে লিখবা। তাড়াহুড়ার কোনো নাই। আচ্ছা, মুনাফা আসল দেওয়া আছে। এটা কি মাথায় আছে? দেখো তো মুনাফা আসল কিন্তু দেওয়া আছে। এখানে একটা টান হবে মাঝে, এই যে টান হবে। মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা। মুনাফা আসল, তার মানে মুনাফা আসল দেওয়া আছে। কি দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল দেওয়া আছে ১৮,৮৫০ টাকা। ওকে। তুমি একটা বিষয় খেয়াল করো এই জায়গায়। বার্ষিক শতকরা বার্ষিক শতকরা মুনাফা কত হলে? আচ্ছা, তার মানে হার চেয়েছে এই জায়গায়। বার্ষিক শতকরা মুনাফা কত হলে? একটু আগে আমরা দেখলাম না এরকম কথা যদি যেমন যদি ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলো বার্ষিক শতকরা মুনাফা, ওটা হার ছিল না, তার মানে এটাও কিন্তু হার। বার্ষিক শতকরা মুনাফা কত হলে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে? এগুলো তুমি যখন যত প্র্যাকটিস করবা এগুলো তোমার মাথায় গেঁথে যাবে। আর এখান থেকেই বোঝা যাচ্ছে, এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে কি নাই। দেখো কি নাই। তুমি বলো মুনাফা আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে। তার মানে তুমি যখন এটা থেকে এটা বিয়োগ করে দিবা, একটা সূত্র আমরা আলোচনা করছি না? যে দেখো মুনাফা আসল থেকে তুমি যখন আসল বিয়োগ করে দিবা তখন তুমি কিন্তু মুনাফা পাচ্ছ এই জায়গায়। আচ্ছা, মুনাফা আসল দেখে যদি আমি মুনাফা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমি আসল পাবো। সিম্পল বিষয়। তাহলে মুনাফা তুমি এখন লিখতে পারবা যে মুনাফা সমান মুনাফা আসল সূত্রটা একটু লিখলে ভালো হয়, না লিখলে কি আরো ভালো হয়, কোনো সমস্যা নাই। মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল।
ওকে। তার মানে দেখো মুনাফা আসল থেকে যখন তুমি আসল বিয়োগ করে দিবা তখন তো মুনাফাই পাবা। এই যে মুনাফা। আর মুনাফা আসল থেকে যখন মুনাফা মাইনাস করে দিবা তখন তুমি আসল পাবা। ওকে। তাহলে 18,850 থেকে তুমি বিয়োগ করে দাও 13,000 টাকা। ওকে। আর কত পাবা বলো তো? 18,850 টাকা থেকে যদি তুমি 13,000 টাকা মাইনাস করে দাও, তাহলে তুমি পাবা 5,850 টাকা। 5,850 টাকা। এটাকে যখন আমরা বিয়োগ করবো 5,850 টাকা পাচ্ছি। তাহলে দেখো তো এখানে আসল পাইছো, সময় পাইছো, মুনাফা পাইছো। তাহলে নাই কি? নাই হচ্ছে হার। তাহলে হারটা বের করে দাও। এখন হার সমান কি দেখো? সূত্র কিন্তু এখানে লাগবে। হার সমান কি জানো? হার সমান আমি কি একবারই লিখে ফেলবো সূত্রটা? ওকে, আমরা জানি, লিখে ফেলি। আমরা জানি। আমরা জানি হার সমান 100 ইনটু মুনাফা, 100 ইনটু মুনাফা। নিচে এই হার বাদ দিয়ে বাকি যে ২ টা, একটা হচ্ছে আসল আর একটা তোমার হচ্ছে সময়। এই হচ্ছে তোমার সূত্র ছিল। ১ম পর্বে কিন্তু এগুলো আমরা আলোচনা করেছি। কিভাবে যারা একদম নিত্য নতুন দেখছে তাদের জন্য তো অবশ্যই এটা একটু বোঝা তাদের উচিত বা বোঝানো প্রয়োজন আমার পক্ষ থেকে। তাহলে আমরা মুনাফা সমান কি লিখেছি একটু আগে দেখেন তো? মুনাফা সমান এই ৩ টা গুণ করেছিলাম। আসল, হার আর হচ্ছে সময়। আমি ভাগ করেছিলাম ১০০ দিয়ে। কারণ কি? এই হারকে আমরা নরমালি ১০০ দিয়ে সবসময় ভাগ করি। ওকে। এখন যদি আর গুণন দিয়ে দেই, তাহলে মুনাফার সাথে গুণ হবে কি? মুনাফার সাথে গুণ হবে ১০০, রাইট? তাহলে এই পাশে বাকি ৩ টা থাকবে। আসল একটা, হার একটা, আর একটা কি থাকবে? সময়। আসল, হার আর একটা সময় থাকবে। দেখো তো, এখন এখান থেকে তুমি চাইলে আসল বের করতে পারো, বাকি ২ টা এই পাশে এসে ভাগ হবে। তুমি চাইলে হার বের করতে পারো, বাকি ২ টা এই পাশে এসে ভাগ হবে। তুমি চাইলে সময় বের করতে পারো, বাকি ২ টা এই পাশে এসে ভাগ হবে। তার মানে আমি হার বের করেছি, আসল আর সময় আমি এই পাশে কি করেছি? ভাগ করে দিয়েছি। জাস্ট এইটুকুই আমাদের প্রয়োজন ছিল এই জায়গায়। ওকে। এখন আপনি মান বসান, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দেন, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দেন। ওকে। অ্যান্ড 100 মুনাফা কত? মুনাফা হচ্ছে ৫,৮৫০। এরপরে আসল কত? আসল হচ্ছে ১৩,০০০ টাকা ইনটু সময় হচ্ছে ৫ বছর। সময় হচ্ছে ৫ বছর। স্যার উপরে আচ্ছা যত টাইম আমাদের অ্যা দম আছে বা আমরা ক্যালকুলেশন করতে পারবো ততটা আমি করে ফেলবো, কোনো সমস্যা নাই। এই যে দেখো ১ ০ ২ ০ কেটে দাও। ১ ০ ১ ০ কেটে দাও। ১ ০ ১ ০ কেটে দাও। ঠিক আছে? তারপরে কি দেখা যায়? ৫ দিয়ে কাটা যায় না এটাকে? ৫ দিয়ে কাটা যায়। ৫ এক্কে ৫, ৫ এক্কে ৫, তাহলে আ ৩ ৩৫, ৫ ৭ ৩৫। ওকে। তারপরে এখানে দেখো ৯ ১৩ হচ্ছে ১১৭। ৩ নং ২৭ এর ৭ হাতে পড়ে ২, ৯ এক্কে ৯, ১০ ১১। ওকে। তার মানে ৯%। হার হচ্ছে কত পার্সেন্ট? ৯%। এটাই মূলত এই বার্ষিক শতকরা কত মুনাফা হয় কোন আসল বা কোন আসল? বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? কোন আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে হার কিন্তু এখানে নাই। কোন আসল, তার মানে আসলটাকে আমরা কিছু একটা ধরে ফেলবো। তাহলে আসলকে আমরা যদি ফাইনালি এক্স ধরি, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে মুনাফা আসলে হয়ে যাবে 2x। ঠিক আছে? মুনাফা আসলে হয়ে যাবে 2x। ওকে। স্যার সুন্দরভাবে লিখেন। এভাবে বোঝা যাচ্ছে না। সমস্যা নাই। তাহলে ধরি, এখানে আমরা লিখব যে ধরি আসল, আসল কত? ধরি আসল x টাকা। অনেকেই ১০০ টাকা ধরবে, কোনো সমস্যা নাই। আমি ১০০ টাকা ধরেও এটাকে বোঝাবো। ওকে? তাহলে আসল x টাকা। তাহলে মুনাফা আসল কত বলো তো? মুনাফা আসল কত হবে? মুনাফা আসল হয়ে যাবে, মুনাফা আসল হয়ে যাবে তাহলে মুনাফা আসল হয়ে যাবে দ্বিগুণ, যেহেতু তার মানে 2x টাকা। এখন তুমি নিজেই বলো, মুনাফা আসল থেকে যখন তুমি আসল বিয়োগ করে দিবা, তুমি কি পাবা? মুনাফা পাবা। কি পাবা? মুনাফা পাবা। তাহলে মুনাফা কি হবে? 2x - x। একবারে আমি সূত্র না লিখে একবারে করে ফেলছি। তার মানে x টাকা তুমি পাচ্ছ হচ্ছে মুনাফা। আর কি দেওয়া আছে বলো তো? হার তো বের করব। সময় হচ্ছে ৮ বছর। তাহলে সময়টা একটু লিখে ফেলো। সময় দেওয়া আছে কত? ৮ বছর। সময় দেওয়া আছে ৮ বছর। সময় দেওয়া আছে ৮ বছর। তাহলে নাই কি স্যার? হার নাই।
ওকে। এখন হারের যে সূত্রটা আপনি জানেন সেই সূত্র দিয়ে করে ফেলেন। তাহলে আমরা জানি হার সমান ১০০ ইনটু মুনাফা। মুনাফা তোমার হচ্ছে X টাকা। তার মানে তুমি মুনাফার জায়গায় তুমি X দিবা। তাই না? আর নিচে কি দিবা? হার বাদ দিয়ে বাকি যে ২ টা, একটা হচ্ছে আসল এবং হচ্ছে সময়। নিচে দিবা। তাহলে আসল হচ্ছে X আর সময় তোমার হচ্ছে ৮ বছর। এটাকে X কেটে দাও। তাহলে ১০০/৮। একটু যদি ক্ষুদ্র করো ১০০/৮। একটু ক্ষুদ্র করলে কি হবে? যদি তুমি ৪ দিয়ে কাটো, ৪ দুগুণে ৮। যদি তুমি ৪ দিয়ে কাটো, ৪ পঁচিশে ১০০। তাহলে ২৫ কে আবার ২ দিয়ে ভাগ করলে ১২.৫ পাবা। এই ১২.৫ টাকাও তুমি উত্তরে লিখতে পারো, অথবা তুমি এটাকে কি করতে পারো? এভাবে লিখতে পারো। এটা মানেই হচ্ছে ১২.৫। ঠিক আছে? নরমালি যদি তুমি এই ২৫ কে ২ দিয়ে যদি ভাগ করো, ২৫ কে যদি ২ দিয়ে ভাগ করো তাহলে কত পাবা? ১২ দুগুণে ২৪। এই নিচে থাকবে ১, তাই না? বিয়োগ করে ১ থাকবে। এই ১ টা চলে যাবে লবে, আর হরে আসবে এই যে আমাদের যে ভাজকটা ছিল, এই ভাজকটা হরে চলে আসে। যেভাবেই হোক লিখলেই হবে। এখন কথা হচ্ছে স্যার ১০০ দিয়ে যদি ধরি তাহলে কেমন হবে বিষয়টা? ১০০ দিয়ে ধরলে কি একই রেজাল্ট বের হবে? হ্যাঁ, ১০০ দিয়ে ধরলে একই রেজাল্ট বের হবে। তাহলে বলো তো তুমি আসলটা কত হয়ে যাবে? ১০০। তুমি আসলকে ১০০ ধরো। তাহলে মুনাফা আসল কত হবে? ২০০। যেহেতু দ্বিগুণ। তাহলে মুনাফা কত হবে? মুনাফা তাহলে কত হবে বলো? এই ২০০ থেকে তুমি কি করবা? ১০০ কে বিয়োগ করে দিবা। তার মানে তুমি পাবা হচ্ছে ১০০। এখন সময় তো ৮ বছর, এটা ঠিকই থাকবে। সময় তো ৮ বছর, এটা ঠিকই থাকবে। এটার তো চেঞ্জ নাই। তাহলে এখন সূত্র দিয়ে দিবা। হার সমান ১০০ ইনটু মুনাফা। মুনাফা কত? ১০০। ওকে? ডিভাইডেড হার। হার তো আছে। হার তো বের করব আমরা। তাহলে আসল ইনটু সময়। তাহলে আসল কত ধরছিলা বলো তো? আসল কত ধরছিলা? ১০০ ধরছিলা। সেই ১০০ কে নিচে দাও। আর সময়টা দিয়ে দাও। সময় কত? ৮ বছর। তাহলে এই ১০০ এই ১০০ কাটো। ওই দেখো ১০০/৮। তার মানে ১০০/৮ ই আছে। যে যেভাবে বোঝে, যে যেভাবে ভালো লাগে সে সেভাবেই করবে। ওকে? তাহলে আমরা নেক্সট পর্বে ৭ নম্বরের পরে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা ধারাবাহিক ভাবে সমাধান করব। তুমি যদি চ্যানেল দ্বারা একটু উপকৃত হয়ে থাকো বা আমার ক্লাস দ্বারা যদি একটু উপকৃত হয়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি চ্যানেলটি কি করবে? অন্যজনকেও তুমি এই চ্যানেলটিকে সাজেস্ট করবে যে এখানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ম্যাথগুলো কিন্তু করানো হয়। প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজানো আছে। তুমি যদি প্রতিটি পর্ব দেখতে চাও বা প্রতিটি ম্যাথ যদি তোমার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তোমাকে চ্যানেলের প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্টে গিয়ে তোমার প্রয়োজনীয় যে অধ্যায়টি, এই অধ্যায়টিতে ক্লিক করতে হবে এবং ধারাবাহিকভাবে পর্ব আকারে দেখতে হবে। তাহলেই তোমার প্রবলেম সলভ হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের ম্যাথগুলো নিয়ে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।